ও মদিনা তোমায় ভুলতে পারি না। ভুলতে পারবো? কথা বলেন। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। কথা বলেন ঠিক কিনা? বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। তিনি আমার জানেরও জান, প্রাণেরও প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজাহান। কথা বলেন ঠিক কিনা? তিনি আমার জানেরও জান, প্রাণেরও প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজাহান। আরে যাহার নাম না নিলে, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। বলো না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমি ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। বলিয়ে না সুবহানাল্লাহ। अरे दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আরে বন্ধুর শানে দরুদ পড়ে, বন্ধুর শানে দরুদ পড়ে। আল্লাহ একজনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। কথা বলেন ঠিক কিনা? আরে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আমি অধম কেমন করে যাব মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না।
বলি না সুবহানাল্লাহ। ভুলতে পারবো? কখনো কি সম্ভব? কথা বলেন। সেই নবীজির মোহাব্বতে একটু ঝুমঝুম করে দরুদ শরীফ পড়া যায় না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অধিক অংশ আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা দরুদ শরীফ পড়ছেন না। এই দরুদ শরীফের বেশুমার বরকত ও ফজিলত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে, বলি না সুবহানাল্লাহ। আমরা যদি প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মোহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি, তাহলে এই মাহফিলের শান, এই মাহফিলের মান বেড়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন, সহিহ সিত্তার মধ্যে যেমন মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতের লাগালে থেকে থাকে, আপনারা খুলে দেখবেন যে এমন কোনো ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই। এমন কোনো হাদিসের কিতাব, এমন কোনো ইমামের কিতাব আপনারা পাবেন না। সেই ইমামরা আমাদের চাইতে বড় না ছোট? কথা বলেন। সেই ইমামরা আমাদের চাইতে বেশি জ্ঞানী না কম জ্ঞানী? এমন কোন ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। ইমাম মুসলিম থেকে পাবেন না, ইমাম বুখারীর থেকে পাবেন না, ইমাম তিরমিজির থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের রিওয়ায়াত করেছেন তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে যখনই তোমরা তোমার নবীর নাম মুখে নিবে, তখনই অবশ্যই তোমাকে দরুদ শরীফ পড়তে হবে। কারণ দরুদ শরীফ হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি, বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে। সুতরাং আমার প্রত্যেক মা বোন, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আজকে কৃপণতা করবেন না। আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে কৃপণতা করেন, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আপনার নবী যদি আপনাদের জন্য কৃপণ হয়ে যায়, তাহলে আপনাদের জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। সুতরাং আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে কৃপণতা করবেন না। আপনারা যদি ওই হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি ওই কঠিন ফুলসিরাত পার হতে চান, আপনারা যদি ওই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা যদি ওই জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে চান, আপনারা যদি ওই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। নবীর শাফায়েতে ছাড়া মা কোন উম্মতি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলে দিয়েছেন, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েতে ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আরে যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েতে ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়েতে ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে
এত যে মায়া, নবী তোমার দিলেতে এত যে মায়া, কখনো কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না। আরে যে নবীর শাফায়েত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা যদি আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়েত পেতে চান, আপনারা যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি ওই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা যদি এই জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে চান, আপনারা যদি এই কঠিন ফুলসিরাত পার হতে চান মা, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর শাফায়েত ছাড়া মা কোন উম্মতি জান্নাতে যেতে পারবে না। আসুন সেই নবীজির মোহাব্বতে একটু ঝুমঝুম করে তিনার উপর দরুদ শরীফ তেলাওয়াত করি। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা। সবাই পড়ুন, সাউন্ড দিয়ে দিয়ে পড়ুন, যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার বাপ সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। হযরত সবাইকে পড়তে হবে মা, যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার পাক মদিনা শরীফ থেকে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে আল্লাহ তাআলার পবিত্র দরবারে আমার নবী যেন দোয়া করে দেয়। আর আমার নবী যখন দোয়া করবে, আমার নবী যদি বলে, হে আমার আল্লাহ আপনি দেখুন এই মানিকচকের গ্রামের মা বোনেরা আমার জন্য বসে বসে দরুদ শরীফ তেলাওয়াত করছে, এই মানিকচকের মা বোনেরা আমার জন্য কেঁদে কেঁদে দরুদ শরীফ তেলাওয়াত করছে, যারা যারা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে তাদের সমস্ত জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম করে দিয়ে জান্নাতবাসী করে দাও। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আসুন আজকে আপনাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে যাই, কারণ আপনারা অনেকে দরুদ শরীফ পড়ছেন না। কোরআন থেকে দলিল দিয়ে যাই, আপনারা দেখবেন 592 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা বললাম? 592 পৃষ্ঠা, সূরা আল আহজাব। এই সূরাতে রুকু আছে 9টি, আয়াত আছে 73টি, 22 পারা, 33 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, এই আয়াতটা আপনারা সকলেই জানেন, কারণ প্রত্যেক মেহফিলের শুরুতে দরুদ শরীফের পূর্বে প্রত্যেক ইমাম সাহেবরা, প্রত্যেক মৌলভী সাহেবরা, প্রত্যেক আলেম আলিমারা এই আয়াতটা তেলাওয়াত করে থাকে, আমিও করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক মেহফিলের শুরুতে দরুদ শরীফের পূর্বে এই আয়াতটা প্রত্যেক ইমাম সাহেব, প্রত্যেক মৌলভী সাহেব, প্রত্যেক আলেমরা, প্রত্যেক আলিমারা তেলাওয়াত করে থাকে, আমিও করেছি। কিন্তু এই আয়াতের অর্থ কি আপনারা জানেন? এই আয়াতের মানে কি আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রহভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। বলুন নামাজ সুবহানাল্লাহ। আরে নবীর প্রশংসা শুনে বলুন নামাজ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রহভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। সুতরাং তোমরাও আমার বন্ধুর প্রতি, তোমরাও আমার হাবিবুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করো। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? চোখ দেননি? কে কি বলছে দেখার দরকার নেই। অনেকে বলে দরুদ শরীফ পড়া বিদআত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি চোখ দিয়েছেন মা, এই দুইটি চোখ দিয়ে আমাদেরকে কোরআন দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে আসলে কোরআনে আছেটা কি, কথা বলেন ঠিক কিনা? সমাধান যদি জীবনের পেতে চান তাহলে কোরআন পড়তে শিখুন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলে দিয়েছেন, সমাধান চাও যদি জীবনে মরণে
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, বলুন না সুবহানাল্লাহ। আরে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তোমরা মনে প্রাণে সমাধান, ও সমাধান। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। আমরা গুনাহগার, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? পড়লেও হয়তো শুদ্ধ করে পড়তে পারি না মা। প্রতিদিন কোরআন ও কারিমের তেলাওয়াত করতে পারি না, করলেও হয়তো শুদ্ধ করে করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আলেমদের দরবারে দিন শিখতে যেতে পারি না, আমরা ঘরের রান্না বাড়ি খাওয়া দাওয়া ঘর মোছা এই নিয়ে ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার, 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আরে যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। আল্লাহর সাথে সাথে সমস্ত ফেরেশতারা দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি একটু রহম করে দেয়, আমাদের সারা জিন্দেগির জন্য বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দোয়ার সাথে সাথে ফেরেশতা যদি আমিন বলে দেয়, তাহলে আমাদের দোয়া কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? এমনি টাইমে দরুদ শরীফ পড়তে চাই না, কিন্তু নামাজের মধ্যে দরুদ শরীফ না পড়লে নামাজটা হবে? কথা বলেন, হবে না। এমনি টাইমে আমার রাসূলুল্লাহকে সালাম দিতে চাই না, আর নামাজের মধ্যে আমার রাসূল পাককে যদি সালাম না দেই, তাহলে আমাদের নামাজটা হবে? কথা বলেন, হবে না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা প্রত্যেককেই 24 ঘন্টার মধ্যে 5 বার আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের নাজরানা পেশ করি না? শুধু আমরা কেন, এই পৃথিবীর প্রত্যেকটা মুসলিম যারা নামাজ পড়ে 24 ঘন্টার মধ্যে 5 বার আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের নাজরানা পেশ করি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা যদি না বলে নামাজ হবে? হবে না। কেউ যদি মনে করে নামাজ তো আল্লাহর জন্য, সেখানে কেন আবার নবীকে সালাম দিতে যাব, এই কথা কেউ যদি মনে করে, তার নামাজ হবে? হবে না। কারণ ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। আমরা যদি আমার রাসূল পাককে খুশি না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে সন্তুষ্ট না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে রাজি না করাতে পারি, আমরা আমাদের অন্তরে যদি আমার রাসূল পাকের মহব্বত না থাকে, তাহলে আমাদের ইবাদত নাই দুনিয়াতে কাজে আসবে, না আখিরাতে কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুঝতে শিখুন, পরিবর্তন করার অনেক হয়েছে, আর না, মরতে হবে, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে মা, আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা এসেছি একা, আমাদেরকে যেতে হবে একা। কথা বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে, নির্দিষ্ট টাইম আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। কথা বলেন ঠিক কিনা? আগে দাদু এসেছে, তারপরে বাবা এসেছে, তারপরে মা এসেছে, তারপরে আমরা এসেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নেই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলে দিয়েছেন, আরে এসেছি একা যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। কথা বলেন ঠিক কিনা?
কারা কারা আমার রসুল পাককে দেখতে চায়? ঠিক কারা কারা দেখতে চায়? হাত তুলতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই দেখতে চান। যারা যারা হাত তুলেছেন মা, 500 টাকা করে দেখতে চাই, বেশি চাইবো না। যারা যারা হাত তুলেছেন জান্নাতের বাগানকে সাক্ষী রেখে 500 টাকা করে দেখবেন। সুন্দর কালাম নিয়ে এসেছি আপনাদের জন্য। আসুন, উঠে আসুন, মোহাব্বতে উঠে আসুন মা।